बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिना व नबिय्यिना व शफीइना व मौलाना मुहम्मद बिन अब्दिल्लाह नूरिम मिन नूरिल्लाहि जद्दिल हसन वल हुसैन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी क़ुरआनिम मजीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व सहबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यदना मुहम्मद व आलिहि व सहबिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना मुहम्मद। खुज़ बिलुत्फ़ि या इलाही मन लहुम ज़ादुन क़लील मुफ़लिसन बि सिद्क़ियाती इंद बाबिका ख़लील। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला सय्यदना मौलाना रहबरों के रहनुमाए गौसल आज़म दस्तगीर सरदारे कुल औलियाए गौसे आज़म दस्तगीर। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना मुहम्मद। पीर पीर बड़ो पीर गौसे जिलानी करो जोड़े बिनय कोरी अब्दुल कादिर जिलानी। पीर पीर बड़ो पीर गौसे जिलानी करो जोड़े बिनय कोरी अब्दुल कादिर जिलानी। पीर पीर बड़ो पीर इब्ने साले जंगी फातेमाए सानिर नयन मणि। इब्ने साले जंगी फातेमाए सानिर नयन मणि बगदादेर किरण नगरी शाहीन शाह जिलानी। पीर पीर बड़ो पीर गौसे जिलानी कर जोड़े बीन
বিনয় করি আব্দুল কাদের জিলানী পীরের পীর। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া। মহান রব্বুল আলামিন মুহিব্বানে গৌসে আজম নুরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ শান ফাতিহায়ে আযম উপলক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদের প্রত্যেককে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কিরাম, সামিন নিজাম, যতটুকু পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছে, পর্দানশীন খাওয়াতিন হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, মাযহাব ও দ্বীনের ক্ষেত্রে গৌসে পাকের অবদান। এটা বোঝার জন্য প্রথমে হুজুর গৌসে পাক কখন পৃথিবীতে আসলেন, তখন সময়টা কেমন ছিল, এটা কোন সময় তিনি তাশরীফ এনেছেন, আগে এটা বুঝতে হবে যে তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, সিচুয়েশন, অবস্থা কেমন ছিল, কোন মুহূর্তে আমার গৌসে পাক আসছেন পৃথিবীতে, আগে এটা জানতে হবে। কোরআন মজিদের একটা আয়াতে কারিমা আজকের আলোচনার জন্য আমি গুনাহগার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাত ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। এই আয়াত থেকে আমি গৌসে আজম কাকে বলে, গৌসে আজম অর্থ কি, গৌস অর্থ কি, এটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে হুজুর গৌসে পাক কখন আসছেন, তখন অবস্থাটা পৃথিবীর কেমন ছিল, হুজুর গৌসে পাককে কেন প্রয়োজন ছিল। উনি তো এর আগেও আসতে পারতেন, পরেও আসতে পারতেন, ওই মুহূর্তে আল্লাহ হুজুর গৌসে পাককে কেন পাঠিয়েছেন। এখানে আমি একটু বলে রাখি, প্রত্যেক নবীকে কিংবা প্রত্যেক ওলিকে আল্লাহ তখনই নির্বাচিত করে পাঠান যখন মানুষ পথভ্রষ্ট, পথহারা, পাপিষ্টের একেবারে শেষ পর্যায়ে চলে যায়, আর কোনো পাপ কাজ তাদের বাকি, একেবারে তারা পাপের মধ্যেই ডুবে যায়, গুমরাহির শেষ পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ তখন ওই জাতিকে হিদায়াত দেওয়ার জন্য সেখানে কোন নবী পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আমার রাসূলের পরে নবী হবে, আর কোন নবী হবে না। এখন আল্লাহ মানুষকে যখন হিদায়াত দেবেন, মানুষকে যখন পথভ্রষ্টতামি থেকে বাঁচানোর ইচ্ছা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির জন্য আল্লাহর একজন নির্বাচিত ব্যক্তি পাঠিয়ে দিবেন, ওলিয়ে কামেল, যারা মানুষকে ওই ভুল রাস্তাগুলো থেকে, ওই গুমরাহির রাস্তা থেকে মানুষকে যারা হিদায়াতের দিকে আহ্বান করেন। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আউলিয়া ইকরাম এভাবে পৃথিবীতে আসছেন। হুজুর গৌসে বাগদাদ, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি আরবের মধ্যে জিলান নগরীতে, কোন নগরীতে,
জিলানী। এই শহরে হুজুর গৌস পাক জন্মগ্রহণ করেছেন, তখন ছিল 470 হিজরি। কত হিজরি বলেন? 470 হিজরি। 400 মনে থাকবে এটা তো। 470 তার অর্থ কয় বছর আগে? 1000 বছর। কয় হাজার? 1000 বছর আগে আমার গৌস পাক পৃথিবীতে আসছেন, জন্ম হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন। 1000 পরে এখন কিছু কুয়ার ব্যাং মৌলবী হুজুর শেখ আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররুহুল আজিজ ওনাকে নিয়ে মন্তব্য করে, আছে না? কুয়ার ব্যাং মৌলবী আছে না? কয় এটা কোথায় আছে? এগুলো কই? উনি কে? আবার অনেকেই আছে আব্দুল কাদের এটা কেডা? এই সমস্ত ইবলিশ গুলোকে ধরে এদের কানে আজান দিতে হবে, কারণ এদের ভিতরে ভূত সাওয়ার হয়েছে। কি সাওয়ার হয়েছে? আপনাদের দেশে জিন ভূত ফেলে কি করতে হয়? আজান দিতে হবে। হুজুর গৌস বাগদাদ পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছেন, সময়টা ছিল 470 হিজরি। 400 আর ইমাম আবু হামেদ গজ্জালি জন্ম হয়েছেন 450 হিজরি। 400 তাহলে কয় বছরের তফাৎ বলেন না? এখন 20 বছরের তফাৎ। দেখি বলেন তো বয়সে বড় কে? ইমাম আবু হামেদ গজ্জালি। উনি বয়সে বড়। কিসে বড়? আবার সাইও কথা টানা টানা বয়সে বড়। ইমাম আবু হামেদ গজ্জালি পৃথিবীতে আসছেন 450 হিজরিতে, আর হুজুর গৌস বাগদাদ 470 হিজরিতে। এটা কোন সময়? আজকে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা জানে না এটা কোন সময়। জানে? আজকে আমরা বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করতেছি। ইখতিলাফ তো আছে উলামায়ে কেরামের, ছিল না তাই না। জোরে আমিন বলা, আস্তে বলা, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, হাত ছেড়ে দেওয়া, অসংখ্য ইখতিলাফ উম্মতে মুসলমানের প্রথম থেকে হয়ে আসছে। হানাফিদের নামাজ একরকম, শাফিঈদের নামাজ একরকম, কিন্তু কখনো ওই যুগে এই ইখতিলাফগুলো নিয়ে মারামারি হয় নাই। কারণ মুহাদ্দিসে কেরাম যাচাই করে দেখছেন এটাও হাদিসে আছে, এটাও হাদিসে আছে। তবে গ্রহণযোগ্যতা কোনটার বেশি সেটা ভিন্ন কথা। এই জন্য তারা ঝগড়া বিবাদ মারামারিতে লিপ্ত হইতো। ওই ইখতিলাফটা থাকতো জ্ঞানের পর্যায়ে। এখন ইখতিলাফটা জ্ঞানকে অতিক্রম করে হিংসার পর্যায়ে চলে গেছে। কোন পর্যায়ে? হিংসার পর্যায়ে চলে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইজন ইমাম, ইমাম মাওয়ারদি, ইমাম মাতুরিদি, এনাদের ভিতরেও আকায়েদ নিয়ে অনেক ইখতিলাফ আছে, সেটা ভিন্ন বিষয়। এটা নিয়ে ঝগড়া নাই, মারামারি নাই। স্বাভাবিকভাবে একটা কথা বলি, ধরে নেন কোন একজন বুজুর্গ ব্যক্তি বা শিক্ষক কিংবা একজন টিচার কিংবা একজন ঊর্ধ্বতম কর্মকর্তা আপনাকে বললো যে দেখি তুমি কিছুক্ষণ বক্তৃতা দাও। কি দাও? বক্তৃতা দাও। তো দেখা গেল ওখানে দুইজন ছাত্র, একজন বলল স্যার আপনার সামনে আপনি কি বক্তব্য দিব? সে দেয় নাই। বলেন তো উনি ভদ্রতা দেখিয়েছেন, অভদ্রতা দেখাইছে? উত্তর দেন, কি দেখিয়েছে? ভদ্রতা দেখিয়েছে। আরেকজন ছাত্র উনি বলল স্যার
আমি আপনার সামনে কি বক্তৃতা দিব, তারপর আপনি যখন বলছেন একটু দাঁড়িয়ে সালাম দিই, উনি দাঁড়ালো, সালামু আলাইকুম, আমি স্যারের আদেশ পালন করছি, এরপর আবার বসে গেছে। বলেন তো এই ছেলেটা কি করলো? এটাও ভদ্রতা? তো দোনোটা ভদ্রতা আমি বুঝাতে পারিনি, দোনোটাই কি, কিন্তু কয় প্রকার, দুইজনের মন মেজাজ দুই রকম, কিন্তু দোনোটাই কি ভদ্রতা, দোনোটাই আদব, দোনোটাই শিষ্টাচার। বুঝতে পারিনি। এখন যদি কেউ বলে এটা আগে, এটা বেশি, এটা ভালো, এটা ভালো ছিল, ওইটা বেশি ভদ্র, এটা কম ভদ্র, এটা তো জাহেলি পর্যায়ের ঝগড়া বিবাদ, এগুলো হিংসাত্মক ঝগড়া বিবাদ, এগুলো কোন জ্ঞানীদের ঝগড়া বিবাদ হইতে পারে। এই জন্য আগেকার উলামায়ে কেরামের ইখতিলাফ ছিল জ্ঞানের গভীরতার কারণে, এখন ইখতিলাফ গুলো হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে। নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, নিজেকে কিভাবে জাহির করবে, এই কারণে এখন ইখতিলাফ গুলো সৃষ্টি হচ্ছে। তখন ইখতিলাফ গুলো ছিল জ্ঞানের কারণে। এখন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অবস্থা মিডিয়ার মধ্যে দেখতেছি, এই জন্য নিজে ওয়াজ নসিহত এখন কমাই ফেলতেছি। সামনের বছর থেকে চিন্তা করতেছি শুধু নিজের খানকার মুরিদানদেরকে ওয়াজ করব, খানকায় খানকায়, নিজের সিলসিলার ভিতরে বাইরে যাওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে এখন যে বিবাদগুলো, এগুলো জ্ঞানের গভীরতার কারণে বা গবেষণার কারণে নয়, এগুলো কতগুলো হিংসাত্মক, অযথা বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটার ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হতে পারে? চলমান যে পরিস্থিতি, আমরা সুন্নিদের ভিতরে মন্দ কি, এর ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হতে পারে আমরা চিন্তা করিনি। আমরা শুধু ভাঙছি, যে কোনো জিনিস ভাঙা সহজ, গড়া অনেক কঠিন। একটা বিল্ডিং বানাতে সময় লাগে না, ভাঙতে কতক্ষণ লাগে বলেন? একটা সম্পর্ক গড়তে কতদিন লাগে, কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে? যে কোনো জিনিস গড়া অনেক কঠিন, ভাঙা সহজ। আজকে আমরা শুধু ভাঙতে জানি, গড়তে জানি কম। ভাঙতে জানি, গড়তে জানি কম, গড়তে জানি না। এই জন্য আমাদের মধ্যে দিন দিন ইখতিলাফ বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। এটার ভবিষ্যৎ প্রতিক্রিয়া, পরিণাম কি হতে পারে আমরা কখনো ভেবেছি? এটার ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি বুঝতে হলে গৌস পাকের কেরামত বাদ দিয়ে, গৌস পাক কখন পৃথিবীতে আসছেন, তখন পৃথিবীর সময়টা কেমন ছিল, ওই জিনিসটা বুঝতে হবে। ওটা বুঝলেই বুঝতে পারবেন আমাদের ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি, ভবিষ্যৎ পরিণাম। তাহলে একটু আসেন আজকে সেটা আলোচনা করি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আবির্ভাব করলেন যখন মানুষ মানবতা বলতে কিছুই জানত না। মায়া, ভালোবাসা, স্নেহ, মানবতা, অধিকার, এগুলোর কথা একেবারেই মানুষ ভুলে গিয়েছিল। মানুষ আর পশু, এই দুই জাতির চলাফেরার মধ্যে কোনো পার্থক্য ছিল না। মানুষ বরং পশুর চেয়েও বেশি খারাপ ছিল। অর্থাৎ মানুষের কাছে বাঘের মতো হিংস্র মনোভাব, বাদরের মতো রুটিবাগের মনোভাব, শ্রীগালের মতো মানুষকে টকানোর মনোভাব, কুকুরের মতো ফাহেসা চিন্তাভাব, চেতনা, এই সমস্ত পশু পাখির সকল অভ্যাসগুলো তখন একজন মানুষের ভিতর থাকত। তার মানে সে একজন অসংখ্য পশুর গুণ বহন করত। এমন খারাপ হয়ে গিয়েছিল পৃথিবীর অবস্থা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ এই বিশ্বের মধ্যে আমার নবীকে পাঠালেন। এই যে শীতকাল আসছে, শীতের কারণে চামড়াগুলো শুকিয়ে যায় না? বলেন, চামড়াগুলো শুকিয়ে যায়, কুড়িয়ে যায়, স্ক্রিনগুলো ফ্যাকাশে হয়ে যায়। সুন্দর সুন্দর যে গাছ,
পাতাগুলো শুকিয়ে যায়, ঝরে যায়, শুধু গাছের ঠালপালাগুলো থাকে। দেখতে কেমন লাগে? সুন্দর লাগে? কিছু থাকে। অপরদিকে বৃষ্টি না হওয়ার কারণে, বাতাস শুষ্ক হওয়ার কারণে ধুলাবালু বাতাসে বেশি উঠতে থাকে, ঠিক না? এই ধুলাবালুগুলো বিভিন্ন গাছপালায় পড়ে, ওগুলো ময়লা আবর্জনা হয়ে যায়, ঠিক না? শীতকালে। কিন্তু শীতের পরে যখন কি, শীতের পরে কি, হ্যাঁ শীতের পরে কি, হ্যাঁ সরি তোর নামও না জানার ভাই, বসন্তকাল। কি কাল? এই শীতের পরে যখন বসন্ত আসে, গাছে তখন নতুন নতুন পাতাও জন্মায়। এখন গাছটাকে দেখতে, নতুন পাতা দেখতে সুন্দর লাগে। পাখি তখন কিচির মিচির শুরু করে, তখন পরিবেশ আবার সুন্দর হয়ে যায়, ঠিক না? এই পৃথিবীটা ওই শীতকালের মতো হয়ে গিয়েছিল। যেভাবে শীতকালে রোদের তাপে জমিনগুলো, মাটিগুলো কি হয়ে যায়? ফেটে যায়। মাটিগুলো ফেটে যায়, মাটিগুলো ফেটে ফাটল সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কি হয়ে যায়? ফাটল সৃষ্টি হয়ে যায়, মাটিগুলো ফেটে ফেটে যায়, ঠিক না? কিন্তু যখন বসন্তকাল আসে, পরিবর্তন হয়ে যায়। ঠিক ওই ধরনের এই পৃথিবীর অবস্থা ছিল শুষ্ক। যেভাবে মাটি শুষ্কতার কারণে ফেটে যাচ্ছিল, পৃথিবীর অবস্থা ছিল শুষ্ক। পৃথিবীর অবস্থা ছিল, মানুষ ছিল ওই ফাটা মাটির মতো। ভিতরে মায়া, দয়া, প্রেম, স্নেহ কিছুই ছিল না। শুধু একটা ছিল, মজা করো, খায়েশ করো, ফুর্তি করো, মজা করো, খায়েশ করো, ফুর্তি করো। এবার মজা খায়েশ ফুর্তি করতে গিয়ে কার ক্ষতি হচ্ছে, কার এই জমি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে কিনা, ওদিকে আর কোন মন মেজাজের চিন্তা ভাবনা নেই। স্বামী স্ত্রীর কোনো পরিচয় ছিল না। একটা বেহায়াপনা জিন্দগির মধ্যে মানুষ ডুবেছিল। যেভাবে বসন্তের মনোরম পরিবেশে সব আবহাওয়া সুন্দর হয়ে যায়, আমার নবীও ঠিক যখন আসলেন, আমার নবীজির কদমে পাক জমিনে লাগার সাথে সাথে পৃথিবীর অবস্থা ওই বসন্তকালের মতো সুন্দর হয়ে গেল। আল্লাহু আকবার। পৃথিবীর অবস্থা কি হয়ে গেছে বলেন না? সুন্দর হয়ে গেছে। এই জন্য নবী যেই মাসে আসছেন সেই মাসটার নাম রবিউল আউয়াল, প্রথম বসন্ত। কি নাম বলেন না? কি নাম? প্রথম বসন্ত। কারণ এই বসন্তটা মানুষকে ঈমানের তাজা দান করেছে। ওই পাতাবিহীন গাছগুলোতে যেমন বসন্তকালে পাতা আসলে সুন্দর লাগে, এই চরিত্রহীন মানুষগুলোর ভিতর চরিত্র আসছে, ঈমানহীন মানুষগুলোর ভিতর ঈমান আসছে। পাপিষ্ট মানুষগুলো পাপ ছেড়ে নেক আমল করে আল্লাহ ওয়ালা হয়েছে। এই জন্য এই নবী আসছেন, ওই মাসটার নাম কি? প্রথম বসন্ত, প্রথম। এই জন্য আমি গুনাহগার, লেখার অভ্যাস আছে, একটা ছন্দ লিখেছি। হে বসন্ত রবি তুমি করলে জগৎ উজালা, হে বসন্ত রবি তুমি করলে জগৎ উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাওলানা
وعلى آله পৃথিবীর অবস্থা ছিল শুষ্ক, শীত মৌসুমের মতো মানুষ শুষ্ক ছিল, ভালোবাসা ছিল না, মায়া ছিল না, প্রেম ছিল না, স্নেহ ছিল না, মানবতা ছিল না, অধিকার ছিল না। এই একটি মুহূর্তে আমার আল্লাহ আমার মাহবুব নবীকে পাঠালেন। বসন্তের মনোরম পরিবেশে যেমন পরিবেশ সুন্দর হয়ে যায়, আমার নবীর আবির্ভাবের সাথে সাথে আমার নবীর ওই কদমে পাকের সাদকায় পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম প্রথম বসন্ত। কি বসন্ত? কি বসন্ত? প্রথম বসন্ত। আমার প্যারা রাসূল মানুষকে ভালোবাসা শিখালেন, অধিকার শিখালেন। একজন স্বামীকে শিক্ষা দিলেন স্ত্রীর অধিকার কি, স্ত্রীকে শিক্ষা দিলেন স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য কি আছে কিনা, স্ত্রীর দায়িত্ব আছে কিনা, শ্বশুর শাশুড়ির কি করা। একজন পুরুষের উপর ফরজ হচ্ছে পিতামাতার খিদমত, নারীর উপর ফরজ হচ্ছে স্বামীর খিদমত। কার খিদমত? কার খিদমত? নারীর উপর ফরজ স্বামীর খিদমত, পুরুষের উপর ফরজ মা বাবার খিদমত। এখন আমার মা বোনরা প্রশ্ন করতে পারে যে এখন মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত কেন করে? এটা তো প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আপনার স্বামীর উপর তার পিতামাতার খিদমত করা ফরজ, এখন স্বামী আপনি স্ত্রীর 16 আনা ভরণ পোষণের জন্য, পরিবারের সবার ভরণ পোষণের জন্য যখন টাকা পয়সা ইনকামের দিকে, যখন হালাল রিজিক তালাশের দিকে যখন ব্যস্ত থাকে, তখন সে তার পিতামাতার ওই খেদমতটা করতে পারে না। ওই অবস্থায় স্বামীর ফরজ কাজটা আপনি স্ত্রীকে করে দিতে হয়। এই জন্য স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। ওই স্বামীর কাজটা কাকে করতে হয়? স্ত্রীকে করতে হয়। তো যদি স্ত্রী ওই কাজটা করে তাহলে স্বামীর ফরজ আদায় হয়ে গেল, স্বামী জান্নাতি। আর যদি স্ত্রী ওই কাজ না করে তাহলে কোনো সমস্যা নাই, স্বামী সোজা জাহান্নামী। তো না বলে হুজুর জাহান্নামী, আবার সমস্যা নাই বললেন কেন? কারণ আমার বাইরে তো এখন জাহান্নামের কথা বললে কোনো ভয় নাই। কত হুজুর অসুবিধা কি, এটাও যদি এটাও চললাম দেরি। আফসোস। আর ওই স্ত্রী, স্বামী তাকে কষ্ট করে এনে খাওয়ালো, তাকে পড়ালো, তার যত্ন নিল, অসুস্থ হলে সেবা করছে, অসুস্থ হলে চিকিৎসা করতেছে, সব করাচ্ছে কে? স্বামী। কিন্তু সে স্বামীর ওই কাজগুলো না করার কারণে, স্বামীর পরিবারের খেয়াল না রাখার কারণে ওই স্ত্রী একেবারে সোজা জাহান্নাম। সোজা কি? তো প্রশ্ন করতে পারেন হুজুর জাহান্নামটা কি? জাহান্নামটা কি? আপনার ভিতরে তো এটা, ওই জাহান্নামের ভয় তো আমি ঢুকাইতে পারবো না, আল্লাহকে ঢুকাতে হবে। কিন্তু এতটুকু বলবো আমার মা বোনদেরকে, যখন আপনি রান্না করেন ওই চুলার আগুনটা আপনার সহ্য করতে কষ্ট হয়, একটু হাতের মধ্যে পুড়া গেলে আপনার অনেক রকম ওষুধ লাগাতে হয়, কিছু না পেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে টুথপেস্ট লাগাই দেন, ঠিক না? কষ্ট হয়ে যায়। তো আমার মা বোনদের প্রতি অনুরোধ, একটু চিন্তা করেন তো আম্মা জান, একটু চিন্তা করেন তো মা। এই দুনিয়ায় আপনি লাগাইছেন আগুন, আপনি আগুনটা জ্বালিয়েছেন রান্না করার জন্য, সেটার আগুন আপনি সহ্য করতে পারেন নাই। আর আল্লাহ যে আগুন লাগাইছেন এটার আগুন মা জান কি করে সহ্য করবেন আপনি? এতটুকু ভয় যদি আমার মা জানদের থাকতো,
তারা অনেক আগেই নামাজি হয়ে যেত, অনেক আগেই স্বামীর খিদমত শিখত, অনেক আগেই স্বামীর, বলেন না, স্বামীর খিদমত শিখতো, স্বামীর পিতামাতার খিদমত করত। কারণ উনার এই ভয় থাকতো যে আমি এই দুনিয়ার মধ্যে আমি নিজে জ্বালিয়েছি, এই আগুনে পোড়া গেলে আমার এত কষ্ট হয়, আমার রব্বুল আলামিন যে আগুন জ্বালাবে না জানেন সেটার মধ্যে কত কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ভয়টা থাকতো কিনা, বলেন না, ভয়টা থাকতো কিনা? তোর না কমাতে ভয় থাকতো কিনা? আমার ভাইয়েরা, আপনার উপর আমার উপর আল্লাহ বিধান করেছেন, রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন পিতামাতার সেবা করা, ঠিক কিনা? পিতামাতার কি করা, বলেন না, পিতামাতার সেবা করা। তারপর আত্মীয় স্বজনের সুখ দুঃখের খবর নেওয়া, প্রতিবেশী অসুস্থ কিনা তাদের দেখাশোনা করা, আমার প্রতিবেশী আমার সমাজের কেউ ক্ষুধার্ত কিনা এটার খবর নেওয়া। কানজুল উম্মালের মধ্যে হাদিস আসছে, কিয়ামতের দিন নাকি আল্লাহ এক বান্দাকে ডেকে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই কেন? তখন সে বলবে, আল্লাহ আপনাকে আমি কোত্থেকে খাওয়াবো, কোথায় আপনি কোথায় আমি? আল্লাহ বলবে, হায় তোমার পাশে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমাকে তো আমি সামর্থ্য দিয়েছিলাম, তুমি তাকে খাওয়াও নাই, তুমি তাকে খাওয়াও নাই, ওকে যদি খাওয়াইতা সে খাওয়াটা আমি খেতাম। আল্লাহ তো খাওয়া থেকে পবিত্র, অর্থাৎ আমার বান্দা যখন খাইতো, আমার বান্দা খাওয়ার পর যখন এই অন্তরের মধ্যে যখন সে খুশি হয়ে যেত, আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, বুঝতে পারি? আমি বুঝাতে পেরেছি, বলেন না? একটু আমরা নড়াচড়া করে একটু সামনের দিকে আসি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, কে পাইতেন সেটা? আল্লাহ পাইতেন। কে পাইতেন? আল্লাহ পাইতেন। তাহলে আমার পেয়ারা রাসূল যেই জীবন বিধান, যেই পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করেছি? আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি? করি নাই। আজকে আমাদের সমাজের মধ্যে ভালোবাসা নাই, মায়া নাই। যার ক্ষমতা আছে, টাকা আছে, সামর্থ্য আছে, গরিবের প্রতি সে জুলুম করে, ঠিক কিনা? গরিবের প্রতি সে জুলুম করে, আর তখন সে সব ভুলে যায়, সে এটাও ভুলে যায় আমার আল্লাহ এমন ক্ষমতাবান, আমার রাসূল এমন দয়াবান। আপনি অহংকার করেছেন, যদি ওই গরিবের অন্তরে কষ্ট যায়, তার হকটা যদি, তার সঠিক পাওনা যদি আপনি নষ্ট করেন, আপনি যেই নবীর উম্মত উনি ওই নবীর উম্মত, আপনি যেমন আমার আল্লাহর বান্দা, ওই ভাইটাও আল্লাহর বান্দা। আপনি যখন ক্ষমতার কারণে, অর্থের কারণে কোন গরিবের উপর যদি আপনি কষ্ট দেন, তার জায়গা আত্মসাৎ করেন, তার পরিবারের উপর জুলুম করেন, মামলা মুকদ্দমা দিয়ে তাকে যদি হয়রানি করেন, অন্যায়ভাবে যদি তাকে আপনি কষ্ট দেন, অন্যায়ভাবে যদি তাকে কষ্ট দেন, তাহলে আহা কি হবে? হঠাৎ করে দেখবেন একদিন আপনাকে এমন একটা মহাব্যাধি পেয়ে বসবে, আপনাকে তখন আর দেখার মতো কেউ থাকবে না। দেখা যাবে আপনার ওই স্ত্রীও আপনার থেকে দূরে চলে গেছে, আপনাকে এখন আর সেবা করতেছে না, আপনার সন্তান হওয়ার পাশে নাই। কেন? সব বুড়া হয়ে গেছে, জোয়ান ছিল তখন পাইছি, এখন বুড়া হয়ে গেছে, এখন তো দিতে হবে। জোয়ান বয়সে খামাইছে, আমারে দিছি, আমি খাইতে পারছি, ঠিক ছিলাম। এখন তো বেটা বুড়া হয়ে গেছে, খামাইতে পারে না।
এখন বেটারে উল্টা আমার দিতে হবে, তার চেয়ে ভালো আমি দূরে চলে যাই। নাউজুবিল্লাহ। আপনার সন্তানও দূরে চলে গেল, আপনার স্ত্রীও দেখা যাবে আপনার থেকে সরে গেল। তখন হয়তো এমনও হইতে পারে যে গরিবটাকে আপনি ঘৃণা করেছেন, দেখা যাবে ওই গরিবটাই দুই বেলা আপনাকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান কেমন আছেন? এই জন্য ইসলাম জীবন বিধান হচ্ছে তোমার প্রতিবেশী, তোমার সমাজ, যারা তোমার আপনজন, ঠিক না? এখানে একটা কথা বলি, একটু মনোযোগ। একজন নেককার স্ত্রী তার নেককার স্বামীকে বলল, স্বামী আমরা আর কতদিন এভাবে আপনার ভাইদেরকে নিয়ে একসাথে থাকবো, মানে যৌথ ফ্যামিলি থাকবো, এক কাজ করেন আমরা পৃথক হয়ে গেলে ভালো হবে। তো স্বামী বলল, ঠিক আছে পৃথক হয়ে গেলে ভালো হবে, কিন্তু আপনি একটা কাজ করেন। স্ত্রীও নেককার, বুঝে না বুঝে বললো আর কি, বলছে কি কাজ বলেন? ওই কাজটা হচ্ছে আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল দিতে হবে, ঠিক না? আপনাকে দাফন করতে হবে। তো আপনি একা একাই নিজের গোসল নিজে করতে পারবেন, নিজে নিজে দাফন হতে পারবেন। আপনি এটা কাগজে লিখে দেন, আমি এখন জুদা হয়ে যাব। বলে কেন? এটার সাথে এটার কি সম্পর্ক? বলতে সম্পর্ক হচ্ছে স্ত্রী আপনাকে তো গোসল দেওয়ার জন্য 3 জন লাগবে, তো আপনি যদি এখন জুদার কথা বলেন তো আপনাকে গোসল দিবে কে? আপনি যখন বললেন আমরা পৃথক হয়ে যাই, একা একা থাকি, তো ভালো কথা, আপনাকে যে 4 জন আপনার খাটটা আলগাইতে হবে, এখন আপনার 4 জন খাটটা কি আলগাবে? না হয় স্বামী হিসাবে আমি একজন আছি আর 3 জন হই। তো মানুষ যদি এটা চিন্তা করে, আমি একা একা জন্ম হই নাই, তখনও ধাত্রীর প্রয়োজন ছিল না? একা জন্ম হয়েছেন, তখন ধরার জন্য কয়জন লাগছে? আমার মা বোনদের চিন্তা করা উচিত, আমরা একা একা প্রসব হই না, সেখানেও ধরার জন্য কয়জন লাগে? একা একা মৃত্যুর গোসল করতে পারি না, গোসলটা দেওয়ার জন্য কয়জন লাগে? একা একা কবরে যেতে পারি না, 4 জন কাঁধে নিতে হয়। তো কোথায় একা একা বসবাসের স্বপ্ন আঁকেন? একা একাই যদি বসবাস করতে হয় তাহলে পৃথিবীটা ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যান। পৃথিবীতে বসবাস করতে হলে সামাজিকতা লাগবে। আজকে আমরা সমাজ কি সেটাও জানি না, পরিবার কি তাও জানি না। এই যে আমরা বলি আহলে সুন্নত, এর অর্থ হচ্ছে সুন্নতের পরিবার। সুন্নতের তো একটা পরিবারের মধ্যে ঝগড়া কখন আসে? যখন কোনো না কোনো ভাবে কেউ কারো হক আত্মসাৎ করে, তখন পরিবারে কি সৃষ্টি হয়? ঝগড়া সৃষ্টি হয়, ঠিক না? ভুল বলেছি? অথবা ওই পরিবারে যদি কোনো 3rd পার্সনের কথা শোনা যায়, বাই বাই খুব মিলমিশ, 3য় জনের যখন কথা শুনে মিলমিশ আছে, এটা তো পরিবার। ঠিক ওই ধরনের আহলে সুন্নাত বিশাল একটা দল, এটাও একটা পরিবার। এই পরিবারেরও একটা হক আছে, এখানেও একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটা ফলো না করলে এই পরিবারটাও জুদা জুদা হয়ে যাবে, একসাথে থাকা যাবে না। যেভাবে আমাদের ঘরগুলো একটা পরিবার, এগুলোও পৃথক হয়ে যায়। আফসোস, এই জন্য আমার এক কথাই বলেছি, আজকে আমরা ভাঙতে জানি, গড়তে জানি না। ভাঙতে জানি, ভাঙা সহজ, গড়া কঠিন। যেহেতু এই পৃথিবীতে আমাদেরকে বাস করতে হয়, কেউ স্থায়ী নয়, সবাই অস্থায়ী। সবাই কি অস্থায়ী? এই বিল্ডিং আপনার ঘর, আমরা বলি এটা কার ঘর? আমার ঘর। তো আপনার ঘর, আপনি মারা গেলে কার ঘর? আপনার ছেলের ঘর। ছেলে মারা গেলে, নাতি মারা গেলে, তো এখানে তো কেউ স্থায়ী নয়।
সবগুলো অস্থায়ী। এই অস্থায়ী সম্পত্তির জন্য যদি এভাবে বাগবাটোয়ারা করে যদি টুকরা টুকরা হয়ে যান, তাহলে স্থায়ী যে ঠিকানা সেখানের কি অবস্থা হবে? এই জন্য ভাইয়ের আমার, আমাদেরকে ভালোবাসতে শিখতে হবে। কি করতে হবে? এই জন্য আমার মুর্শিদ 18 শতকের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, দার্শনিক, আহলে সুন্নতের আকায়েদের ইমাম হুজুর শেখ আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন, কহে গুরু আলী রাজা শ্যাম কর সার, পীরিতির সমান নাহি ত্রিজগৎ মাজা। ভালোবাসার মতো আর কোনো কিছু, প্রেমের মতো আর কোনো কিছু নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। যখন আপনি ভালোবাসতে শিখবেন, তখন আপনার ধর্মের প্রচার অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ভালোবাসতে শিখতে হবে। আমার রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলার কারণ কি? কারণ নবী হচ্ছেন বিশ্বপ্রেমিক। আমার নবীর জীবনে কাউকে ঘৃণা করেন নাই, শুধু ভালোবাসা দিয়েছেন আর নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর জীবনের শিক্ষা। কাউকে ঘৃণা করেছেন? আমার নবীর জীবন যদি আপনি পুরোটা প্রতি সেকেন্ড যদি গবেষণা করেন, তারপরেও দেখবেন আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। ঘৃণা, জিবরাইল এসে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন কারবালায় শহীদ হবে। আমার নবী নিজেও জানে হুসাইন কারবালায় শহীদ হবে। নবী নিজেও বললেন, আউয়ালু রাগবাতি মিন সুন্নতি মিন বনি উমাইয়া, সর্বপ্রথম আমার সুন্নতকে যে পরিবর্তন করবে সে হবে বনি উমাইয়ার। কলারা ইয়াজিদ, আর তার নাম হবে ইয়াজিদ। তো নবী নিজে হাদিসে বলেছেন ওই ব্যক্তির নাম ইয়াজিদ। নবী এটাও বলেছেন, কই নবী তো কখনো সাইয়েদনা আমিরে মুআবিয়াকে ঘৃণা করেন নাই, বরং সবচেয়ে বেশি তাকে ভালোবাসতো। এটা নবীর শিক্ষা। যার যার আমল নামা তার সাথে। বাবার আমল নামার জন্য ছেলে দায়ী নয়, ছেলের আমল নামার জন্য বাবা দায়ী। তবে হ্যাঁ, বাবার প্রয়োজন ছেলেকে শিক্ষা দেওয়া, না দিলে তাহলে দায়ী, না দিলে তাহলে দায়ী। ইয়াজিদ পাপিষ্ঠ ছিল, তাতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আসে যায় না, কিছু আসে যায় না। কেনান কাফের হয়েছে, তাতে হযরত নূহ আলাইহিস সালামের কিছু আসে যায়, কারণ ওনারা তো ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ঠিক কি না? ওনারা ওনাদের দায়িত্ব। আবু জাহেল কাফের, আবু লাহাব কাফের, তাতে আমার নবীর কি আসে যায়? ঠিক না? কারণ নবী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এই জন্য বাবা মার প্রয়োজন হচ্ছে সন্তানকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান দেওয়া। কিসের জ্ঞান? যদি দেন, তাহলে আপনার ছেলে যদি আবার খারাপ হয়ে যায়, এটার জন্য আর বাবা মা দায়ী নতুবা দায়ী হবে, নতুবা দায়ী হবে। দায় মুক্তির জন্য শিক্ষা দিতে হবে, সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, তাহলে দায়ী মুক্ত থাকবে। তো আমার প্রিয় রাসূল ওই সময় আসছেন যখন মানুষের ভিতর কিছুই ছিল না, আর আমার নবী আসলেন, কদমে পাকের সাদকায় পরিবর্তন হয়ে গেল। এরপর একটু মনোযোগ দেন, সাহাবায়ে কেরামের সময় আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। কি হতে লাগলো? হযরতে খলিফাতুর রাসূল উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তার সময়ের মধ্যে ইসলাম সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই বাইতুল মাকদাস ফিলিস্তিন, সেটা তখন মুসলমানদের হাতে চলে আসছে। এদিকে উজবেক পর্যন্ত মুসলমানদের হাতে চলে আসছে। কার খেলাফত আমলে?
হযরত ওসমান জিন নুরাইন আসলেন, বর্ধিত হতে আস্তে আস্তে বর্ধিত হচ্ছে। মুনাফিকরা হিংসায় জ্বলে উঠল। কি উঠল বলেন না? মুনাফিকরা হিংসায় জ্বলে উঠল। এই মুনাফিকরা হিংসায় জ্বলে উঠে একটা ষড়যন্ত্র করলো। ওই ষড়যন্ত্রের মাধ্যমে হযরত ওসমান জিন নুরাইনকে শহীদ করলো। আবার তারা শহীদ করে শহীদের দায়ভারটা হযরতে আলীর কাঁধের উপর তুলে দিয়ে তারা আবার আলোচনা শুরু করে দিল যে আমরা ওসমান হত্যার বিচার চাই। এই ষড়যন্ত্রের মাধ্যমে সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ হয়ে গেল। কাদের ভিতর? যেমন বর্তমান কিছু মিডিয়ার ষড়যন্ত্রের কারণে আমাদের সুন্নিদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। আমি বুঝাতে পারছি? এটার জন্য মিডিয়া দায়ী। যারা এদিকের তিল কথা ওইদিকে কিল বানায়, ওদিকের তিল কথা এদিকে কিল বানায়। সুফিগিরি লম্বা খতা খতায় খতায় মিসা খতা, সুফিগিরি লম্বা খতা, সুফিগিরি লম্বা খতা খতায় খতায় মিসা খতা, খানফুশানিত মাতা বেতা আতত লড়ি মাতাতে সাতা, সুফিগিরি লম্বা খতা খতায় খতায়। এখন সালাতে জবানাইবে। এই জন্য ভাইরা আমার, কিভাবে আহলে সুন্নাতকে একত্রিত রাখা যায় সেটা চিন্তা করবেন। কিভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল শাখার উপর এক থাকতে পারবো, কিভাবে সবাইকে এক রাখতে পারবো সেই চিন্তা করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ফুটুস ফুটুস করে টুকরা টুকরা হয়ে যাবেন, এটা ভালো চিহ্ন। এটা ভবিষ্যতের জন্য ভালো কিছু বহন করে না। একটু মনোযোগ। গৌসে পাক কখন আসছেন, কি প্রয়োজন ছিল ওনাকে পৃথিবীতে, আমাদের বর্তমান সুন্নিদের ভবিষ্যৎ কি, এগুলো এই আজকের আলোচনায় বুঝতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই মুনাফিকরা এই ষড়যন্ত্রের মাধ্যমে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। মুনাফিকদের ষড়যন্ত্রের জালে সাহাবায়ে কেরাম সরল আমার নবীর সাহাবায়ে কেরাম ওনারা বুঝতে পারেন। পরে আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় আবার সকল সাহাবায়ে কেরামের জামাত এক হয়ে গেল। এখন মুনাফিকের কোনো লাভ, যে মুনাফিক সে মুনাফিকই থাকে। এক হয়ে গেল, ইসলাম সামনের দিকে বাড়তে লাগলো। তখনকার সময় আউলিয়া কেরামদের আদর্শ, মুহাদ্দিস মুফাসসিরিন মুহাক্কিকিনদের আদর্শ, মুসলমানদের চলাফেরা এত উত্তম সুন্দর ছিল যে আরবের মধ্যে খ্রিস্টানরা, ইহুদিরা এরা মুসলমানদের চরিত্র আদর্শ দেখে দেখে মুসলমান হয়ে যেতে লাগলো। বাংলাদেশে যেমন হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, আছে না? আছে না? নাই? আউলিয়া কেরামের দরবারে হিন্দুরা যায় কিনা, বুদ্ধিস্টরা যায় কিনা? কেন? কারণ সেখানে ভালোবাসা পাওয়া যায়। কি পাওয়া যায়? ভালোবাসা। আর এই ভালোবাসার দিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকেও ওই হিন্দু, ওই বুদ্ধিস্ট যিনি ওলির মাজারে আসছেন, যে আর বিভিন্ন উদ্দেশ্যে, আমাদের কাজ হচ্ছে তাদেরকে আমরা ভালোবাসা দেব। আর আমাদের সুন্দর চরিত্র এমন ভাবে তাদেরকে আমরা তাদের সাথে চলাফেরা করব, তারা যেন আমাদের চরিত্র আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম বানানোর পদ্ধতি। এজন্য তাবলীগ যদি করতে হয় ওলির মাজারে যান,
সেখানে বিদর্মীরা আসে, তাদেরকে বুঝান, তাদেরকে ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে তাদের ওই জুলমতকে নূরের দ্বারা পরিবর্তন করে দেন। আর সেই নূরটা হচ্ছে ভালোবাসা। কিসের ভালোবাসা? আমার বাবাজান কেবলা অসংখ্য হিন্দু বুদ্ধিস্ট ওনাকে ভালোবাসতেন, আর এই ভালোবাসার সুযোগে অসংখ্য হিন্দু বুদ্ধিস্ট ওনার হাতে মুসলমান হয়েছে। আমি গুনাহগারের কথা বাদ, আমারটা মরার পর হিসাব করি, কারণ এখন হিসাব করলে সেটা এক প্রকার অহংকার হয়ে যায়, আর এক প্রকার শয়তানে গুতা মারে। মুসলমানদের আদর্শ দেখে আরবের বিধর্মীরা ইসলাম ধর্মে আসতে লাগলো। কোন ঝগড়া বিবাদ নাই আরবের মধ্যে, শান্তি আরবের মধ্যে। কি শান্তি আর শান্তি, কোন ঝগড়া বিবাদ, কোন বিশৃঙ্খলা নাই। ব্যবসার জন্য আমরা বিদেশ যাই কিনা, তখনও এরকম ছিল। এই ব্যবসার উদ্দেশ্যে পাশ্চাত্য থেকে, ইংল্যান্ড থেকে, পাশ্চাত্য থেকে খ্রিস্টান ইহুদিরা জাহাজে করে আরবে আসতো। কিসের জন্য? কিসের জন্য? কিসে করে? ব্যবসার জন্য আসতো, পানির জাহাজে। তো তারা এসে দেখতো যে এখানে কোনো ঝগড়া বিবাদ নাই, এখানে সব মুসলমানদের হাতে। ক্ষমতা কাদের হাতে? মুসলমানদের হাতে। আসলে তো শান্তি থাকে যখন ক্ষমতা মুসলমানের হাতে থাকে, কারণ মুসলমান মানে হচ্ছে শান্তিপ্রিয়। ইসলাম অর্থই শান্তি, ইসলাম বাদ দিলে শান্তি থাকে না। হ্যাঁ, নামে ইসলাম, কামে যদি জামাতে ইসলাম হয় তখন তো সেখানে শান্তি থাকে না, সেখানে শুধু জেহাদ 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 চাই, মারামারি করে বাঁচতে চাই। বুঝেন না? জঙ্গি জঙ্গি তো আমরা, জঙ্গি কারা? আমরা। এরা সন্ত্রাসী। এরা কি? সন্ত্রাসী, গাদ্দার ফার্সি ভাষায়, আরবিতে বললে বাগি। হ্যাঁ, বুঝছো না? একটু বুঝে নেন। ওই মুহূর্তে খ্রিস্টানরা এসে, ইহুদিরা এসে যখন দেখলো আরবের পরিবেশ সুন্দর, এখানে ঝগড়া বিবাদ নাই, ধর্মর মারামারি কাড়াকাড়ি নাই, বরং মুসলমানদের হাতে ক্ষমতা, তারা ক্ষমতা পাওয়ার পরেও এত সুন্দর করে পরিচালনা করছে যে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত দিনে দিনে মুসলমান হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের দেশে একটা শব্দ আছে, যখন কোনো বাচ্চা বেশি দুষ্টামি করে আমরা তাদের বলি ব্রিটিশ। ঠিক না? কিরে তুই এত ব্রিটিশ কারে বলে কিনা? এই ব্রিটিশ ইংল্যান্ড যখন এই আরবের মধ্যে ব্যবসার জন্য আসতো, তারা এগুলো দেখে আর তারা শান্তিতে থাকতে পারলো না। তখন তারা ইহুদি খ্রিস্টানদেরকে বললো, কিরে তোমরা যেভাবে এদের সাথে মিলিমিশি চলতেছো, ভবিষ্যতে তো এখানে আর ইহুদি খ্রিস্টান থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, তোমরা তো বাপদাদার ধর্ম শেষ করে দিবা। তখন আরবের ইহুদি খ্রিস্টানরা বললো যে বা আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তোমরা এখানে এসে এত মাতাব্বরি করার দরকার নেই, আমরা ভালো বুঝি। তারা প্রাধান্য পেল না। তখন এরা একটা ষড়যন্ত্র নকশা আঁকল। এই নকশার নাম হচ্ছে ক্রুসেডার। কি? ক্রুসেডার। তারা ইংল্যান্ড থেকে আসতো ব্যবসার নামে, আসার সময় জাহাজ ভর্তি উপরে বিভিন্ন ব্যবসার সরঞ্জাম, ওখানে ভিতরে কিছু সৈন্য নিয়ে আসতো, কিন্তু কোন সৈন্যের পোশাক ছাড়া, নরমাল পোশাক এনে। তো আরব তো মরুভূমি, বর্তমান সময়ের মতো অত উন্নতি ছিল না। এখনো বাংলাদেশে অসংখ্য গ্রাম আছে যেখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো না, আছে না? এখনো বাংলাদেশে অনেক গ্রাম আছে যেখানে মাগরিবের পরে আর মানুষ ডাকলে পাওয়া যাবে না, আছে না? না থাকলে বান্দরবান, রাঙ্গামাটি, ফারুক ভিতর ঢুকিস। এখন দেখেন আরবের মধ্যে এরা ব্যবসার উদ্দেশ্যে ঢুকি, বিভিন্ন মরুভূমিতে গিয়ে আস্তে 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 এখানে গ্রাম করা শুরু করলো, এবং এখানে খ্রিস্টান ইহুদিদের বাসায় গিয়ে তারা তাকাশোনা, বন্ধুত্ব সুলভ আচরণ শুরু করলো। এইভাবে তারা এখানে আস্তে আস্তে গাটি করলো।
আর তারা প্ল্যান করলো কি, তারা রাতের বেলা বের হতো দলবদ্ধ হয়ে। এই খ্রিস্টানরা, এরা অথচ একজনও আরবের নয়, সবাই কোত্থেকে? ইংল্যান্ড থেকে আমদানিকৃত ক্রুসেডার। এরা করতো কি এবার রাতের বেলা, তখন তো এরকম রাস্তাঘাট ছিল না, মরুভূমি, মানুষ ঘোড়ায় গাড়িতে, ঘোড়ার গাড়িতে উঠে এগুলোতে করে মানুষ আরবে যাতায়াত করত। মানুষ হজে যাইতো পায়ে হেঁটে, কিংবা ঘোড়ায় করে, কিংবা উঠে করে, ঠিক না? তখন এইরা করতো কি, রাতের বেলা বের হয়ে এই বিভিন্ন জায়গায় এরকম কাফেলা, যেমন ধরেন কেউ ফিলিস্তিন থেকে মদিনায় যাচ্ছে, যাইতে সময় লাগবে বেশ কয়েকদিন, একটানা তো আর যাইতে পারে না, মাঝে মাঝে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গিয়ে তারা রাত যাপন করত। এই ধরনের পুরো আরবের মধ্যে যে রোড গুলো ছিল, সিল্ক রোড, যেই রোড গুলো দিয়ে আরব এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত, এই ক্রুসেডাররা তখন সেখানে গিয়ে ওদেরকে লুটতরাজ করত। আর এই সময়টা আরম্ভ হয়েছে 356 হিজরি থেকে। তারা কি করত? লুটতরাজ করত, ডাকাতি করত, মুসলমানদেরকে হত্যা করত, তাদের মাল আসবাবপত্র কেড়ে নিত, তাদের বাচ্চাগুলোও মেরে ফেলতো, মেয়েগুলোকে নিয়ে গিয়ে বন্দি করে ফেলতো, আর জাহাজে ভরে ইংল্যান্ডে পাঠিয়ে দিত। সেখানে দাসী হিসেবে ওই মেয়েদের বিক্রি করত। কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। যেই মেয়েগুলো তারা ইংল্যান্ডে দাসী হিসেবে নিয়ে যাইতো, ওই মেয়েদের কারণে ইংল্যান্ডে ইসলাম ধর্মের প্রচার আরম্ভ হয়ে গেল। কিন্তু এভাবে তারা এখানে লুটতরাজ শুরু করলো। একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দেবেন ভাইয়েরা। আরব তখন বড়, আরবের মধ্যে তখন টুকরা টুকরা ছিল, কিন্তু মিলমিশ ছিল। এখনের মতো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাইতে, পাকিস্তান যেতে পাসপোর্ট লাগে, তখন এরকম বিধান ছিল না। পুরা আরবে ভালোবাসার বন্ধন ছিল, যদিও শাসকগুলো আলাদা আলাদা ছিল।